নাফির কাছে জানতে চাই যৌথভাবে যে প্রথম রানার আপ হওয়ার যে জার্নি, আমি জানি তুমি আগে থেকেই তোমার মিউজিকের তোমার পদচারণা আছে, তো কিভাবে শুরু হলো এবং এই পুরো সময়টাতে কোন জায়গাটা তোমার চ্যালেঞ্জিং মনে হয়েছে? ফার্স্টে আমরা অডিশনের দিন যখন আসলাম তখন মানে অনেক মানুষ ছিল অ্যান্ড মানে অনেক ভালো ভালো সিঙ্গারসরা আসছিল, গাচ্ছিল। সো সকাল থেকেই যখন দেখছি যে এত মানুষ আসছে, গান গাচ্ছে, তো একটা নার্ভাসনেস কাজ করে আসলে ভিতরে যে কি হবে, মানে আমি সিলেক্ট হব কি না। পরে যখন আমার নাম ডাকলো, আমি গান গেলাম অ্যান্ড দেখি ইয়েস কার্ড পেয়েছি, একটা খুশি হইলাম একটু যে যাক সিলেক্ট হয়ে গেছি। ফাইনালি একটু নার্ভাস ছিলাম কি হয় রেজাল্ট, এত দূর আসছি। প্রথম দিকে একটু নর্মাল ছিলাম, বাট এখন যেহেতু একটু হাড্ডাহাড্ডি কি হয় সামনে। এবং সেই জায়গা থেকে তুমি একটা প্লেস অ্যাচিভ করলে এবং আজকে আমরা সবাই এখানে একসাথে আছি। আমি তো ছোট থেকে গান শিখছি, যেটা আমি চৈতির সাথে রিলেট করতে পারি সেটা হচ্ছে আমার আম্মু আমার সাথে একদম ছোটোবেলা থেকেই মানে কোনো একজন টিচারের কাছে যেতাম, আম্মু নিয়ে যেত, কোনো একটা কম্পিটিশনে যেতাম, তার কম্পিটিশনের আগের রাতগুলোতে আম্মু আমাকে মানে ধরে ধরে গানগুলো সিলেক্ট করে দিত অ্যান্ড মানে কোনটা করলে ভালো হচ্ছে। এমনও হয়েছে যে আম্মু একটু বাইরে কোনো কাজে আছে, আমাকে বলছে যে হচ্ছে তুমি গানটা সিলেক্ট করে রাখো। পরে হচ্ছে আমি গান সিলেক্ট করে রাখছি অ্যান্ড এসে আম্মু বলছে যে এই গান তো ভালো লাগছে না, গান চেঞ্জ করো। তারপর আরেকদিন কি হয়েছে, একটা কম্পিটিশনে যাওয়ার আগে সকালবেলা আমি আমার স্কুল থেকে নিয়ে যাবে কম্পিটিশনে, তো আমি গান সিলেক্ট করে রাখছি অ্যান্ড একদম বের হওয়ার আগ মুহূর্তে আম্মু বললো যে তোমার গানটা একটু শোনাও, একটু শুনি। তারপরে শুনে বললো যে ভালো লাগছে না নাফি, গানটা চেঞ্জ করো, গানটা চেঞ্জ করলে ভালো হবে। পরে হচ্ছে গানটা চেঞ্জ করলাম অ্যান্ড আমি গেলাম কম্পিটিশনে এবং এসে আমি ফার্স্ট হয়ে গেছি সেই কম্পিটিশনে। অ্যান্ড লাইক আম্মুর এই ব্লেসিংটা আমার জন্য খুব কাজে লাগে। সেটা শুধুমাত্র মনে করি যে নাফি ভাইয়ের সাথে না, আমার সাথে না, এটা সবার সাথে এটা রিলেট করবে যে যারা গান করে তাদের জীবনে বোধহয় মায়ের ভূমিকাটা এতটাই বেশি যে আমরা যখন কম্পিটিশনে যাই, ন্যাশনাল কম্পিটিশন হতে পারে, যে কোনো কম্পিটিশন হতে পারে, আমার মা মানে এটা আমার মায়ের একটা বিশ্বাস যে আমার মা যে গানটা সিলেক্ট করে দেবে ওটা আমি এমনভাবেই গাইবো যাতে একটা ভালো একটা রেজাল্ট আসবে। এবং আমার জীবনের আমি যতবারই ন্যাশনাল পেয়েছি প্রত্যেকবারই আসলে মায়ের ভূমিকা, মায়ের চুজ করা গানে গেয়েছি এবং আমাদের সাথে সাথে থাকতে থাকতে আমার থেকেও বোধহয় মা অনেক ভালো আইডিয়া রাখে গান নিয়ে, ছোট ছোট জিনিসপত্র যেগুলো হয়তো বা কারোর কানে লাগে না, তবে একজন শিল্পীর অনেক নতুনত্বের অনেক ব্যাপার আছে। তো যে মূল শিল্পী এমন করে গাইলেন, তার গাওয়াটা ঠিক রেখে আমরা তো আমাদের মতন করে নতুনত্ব কিছু ঢোকাতেই পারি। তো সেখানে আমার মায়ের ভূমিকাটা অনেক বেশি। আমার মা সবসময় আমাকে বলে যে এইখানে বোধহয় তুমি তোমার এই নোটটা, এই জিনিসটা সন্তানের থেকে যে বেস্টটা বের করে আনা, সেটা একজন মাই কিন্তু অনেক বড় একটা ভূমিকা পালন করে। শেহমান, যদি এই বিষয়ে কিছু বলো। দুইজনই যা বললেন আমার লাইফেও সেম জিনিসটা ঘটে। নাফি, যদি একটু বলো যে কোন সেগমেন্টটা তোমার কাছে কঠিন লেগেছে এবং এখানে মনে হচ্ছিল যে ওভারকাম করতে পারবো কিনা? আমরা তো প্রত্যেকটা রাউন্ডে আমাদের নিজেদের পছন্দের মতো গান গেছি, কিন্তু আমাদের একটা রাউন্ড ছিল আধুনিক গান রাউন্ড বা মডার্ন সং রাউন্ড, যেখানে আমাদের যেদিন শ্যুট হয় তার আগের দিন আমাদের হচ্ছে গানগুলো সিলেক্ট করে দিয়েছে অ্যান্ড আমরা যে গানগুলো আমাদেরকে সিলেক্ট করে দেওয়া হয়েছে ওগুলো হচ্ছে এর আগে আমরা শুনিনি। ওইটাই চ্যালেঞ্জ ছিল যে হচ্ছে এক রাতের মধ্যে আমাদের গানটা লিরিক্সটা মুখস্থ করতে হবে, প্লাস গানটা তুলতে হবে অ্যান্ড তারপরের দিন আমাদের পারফর্ম করতে হবে মিউজিশিয়ানসদের সাথে। এটা একটু চ্যালেঞ্জিং ছিল, কিন্তু শেহমান, চৈতি, আমরা সবাই মানে পেরেছি, আমাদের বেস্টটা দেওয়ার চেষ্টা করেছি। খুবই ভালো। প্রথম রানার আপ খুবই ক্লোজ টু, মানে থাকে না যে ফার্স্ট প্লেসটা হওয়ার সময়, তো তখন আসলে মনের অবস্থাটা কেমন বা মানসিক চাপটাকে তুমি কিভাবে সামলেছো, বা এই সময়টুকু তোমাকে আসলে কোন জায়গাটাকে অনেক বেশি তোমার এনহ্যান্স করেছে স্কিলের বিষয়ে? আসলে আমি কোনো কিছু এক্সপেক্টই করিনি। আমি ভেবেছিলাম যে আমি মানে অ্যাজ আ ফাইনালিস্ট থেকে যাব, বাট মানে সেখান থেকে মানে ফার্স্ট রানার আপ হয়েছি, এটা মানে আমার জন্য এক্সপেকটেশনের বেশি। অ্যান্ড আমি ফিউচার প্রেডিক্ট করছিলাম যে শেহমান চ্যাম্পিয়ন হবে অ্যান্ড আমার প্রেডিকশন হয়ে গেছে। তো ভাইয়া শুরু থেকেই আমাকে বলছিল। আমি বলিনি, সরি না, সুতরাং তোমাদের মাঝে আসলে শুরু থেকে একটা বন্ডিং ছিল, তার মানে বোঝা যাচ্ছে যে একে অপরকে ইন্সপায়ার করার যে বিষয়টা, অনুপ্রেরণার বিষয়টা। এখানে এসে অনেক গ্রুমার ছিল, অনেক কোচ ছিলেন এবং মিউজিক ইন্ডাস্ট্রিতে যারা অনেক বড় একটা জায়গাতে আছেন, তাদের সাথে সরাসরি একটা যোগাযোগের জায়গা, শেখার জায়গা ছিল। কেমন ছিল এই সময়গুলো এবং কি শিখেছো সব থেকে বেশি মনে হয়? যখন আমরা আমাদের ঘুমিয়েছিলাম, তো আমরা তো আমাদের মতো নিজেদের মানে গানটা আমরা নিজেদের মতো করতাম। তারপরে এসে যখন আমাদের মানে ছোটোখাটো মিস্টেক তো থাকে আসলে গান গেলে, যেহেতু আমরা এখনও শিখছি, আমরা এখনও মানে বড় বড় আর্টিস্টদের থেকে এখনও অনেক জুনিয়র আমরা, তো এখনও আমাদের অনেক ভুল আছে আমাদের গানে।
এগুলো আমাদের গ্রুমার ভাইয়া পুরো এত সুন্দর করে দেখা দিত যে আমরা কখনো কল্পনা করতে পারিনি যে আমাদের মানে এই মিস্টেকটা হচ্ছে, মানে আমাদের দিক নির্দেশনাগুলো দেখাই দিচ্ছে। এগুলোর পর দেখতাম যে আমাদের গান আরও সুন্দর হয়ে গেছে। অ্যান্ড বিশেষ করে আমাদের যার ছিল লুইপা ম্যাম, উনি লাইক এত হাম্বল একজন মানুষ। আমাদের গানে যদি কোনো ভুল হইতো তাহলে উনি নিজে এসে দেখাই দিত যে এখানে একটু বেটার করো তাহলে গানটা আরো সুন্দর হবে। অর্থাৎ সবারই এটা ফ্রেন্ডলি ছিল উনি। হ্যাঁ ছিল। এই যে পড়াশোনার পাশাপাশি এই মিউজিক জার্নিটাকে আসলে এগিয়ে নিয়ে যাওয়া একসাথে, কখনো এখানে কোনো সমস্যা হয় যে চ্যালেঞ্জ ফেস করো? খুব অল্প সময় মানে বেশি পড়াশোনা করে নিতে পারি। সো পরে আমার আম্মু, তুমি পারো, আমি জানি তুমি হচ্ছে এটা পারবা। পরে আমার আম্মু লাইক একটা বলছিল যে রাধে সে চুলো বাঁধে। তখন আমি ভাবলাম যে না, আমি হয়তো পারবো। পরে এখন দেখি সামনে আমার পড়াশোনাগুলো আগায় নিতে হবে, অ্যান্ড মিউজিক তো পাশাপাশি আছেই।